সন্ন্যাসীর হাতে কুবেরের হাতটা সঁপে দিয়ে মা মাতা পিতার চরণে প্রণাম করি। কুবের মাকে বলছে, মা, ও মা, বিদায় মা, বিদায়, জন্মের মতো বিদায় দাও মা। আমি এদেশ ছেড়ে যাইব চলে। মা গো, জন্মের মতো বিদায় দাও। আমি এদেশ ছেড়ে যাইব চলে। মা গো, জন্মের মতো বিদায় দাও মা। ও মা, তুমি পারো যদি আমায় মনে না হয় তুমি ভুলে যেও। আমার জন্মভূমি মা গো, মা গো, মা জননী। পারো যদি আমায় মনে রেখো, না হয় তুমি ভুলে যেও। মা গো, এই দেখা শেষে দেখা। আমার এই দেখা, আমার শেষে দেখা। মা গো, আর দেখা হবে না। মা গো, মা গো, হরি বল, হরি বল। বিদায় দাও মা। আমি এদেশ ছেড়ে যাইব চলে। মা গো, জন্মের মতো বিদায় দাও মা। একমাত্র সন্তান জন্মের মতো মাতা পিতার চরণে প্রণাম করে সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে বাহির হলেন। বাবা, আমরাও তো মা, এখানে আমাদের অনেক মায়েরা আছেন, সকলের সন্তান আছে। বলুন তো মা, আমরা কি পারবো আমাদের সন্তানকে চিরতরে কারোর হাতে তুলে দিতে? আজ মাতা পদ্মাবতী দিয়েছিলেন, তাই আমরা নিতাই চাঁদকে পেয়েছিলাম, না হলে পেতাম না মা। আজ এই মা বাবার চরণে প্রণাম করে যখন সন্ন্যাসীর হাত ধরে কুবের চলে যাচ্ছে, হঠাৎ মা দরজার কাছে দাঁড়িয়ে, পথের ধারে দাঁড়িয়ে যতদূর সন্তানকে দেখা যায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যখন অনেক দূরে চলে গেছে, চিৎকার করে মা ডেকে উঠলেন, কুবের, কুবের। যাবার আগে একটিবার আমায় মা বলে ডাক রে। মা বলে ডাক রে, তোর চাঁদ বদনে ওই মা বলে জননীর মতো শুনে নে রে, তোর চাঁদ বদনে মা বলো না, জনমের মতো শুনে নে রে, দুধের কুবের আমার মা বলে ডাক
বসে মা কাঁদছে, সাড়া দিল না সন্তান। সন্ন্যাসীর হাত ধরে চিরতরে বিদায় নিল কুবের। হারায় পণ্ডিত পদ্মাবতী ঘরে বসে গেল, বসে বসে কাঁদছে। আর এদিকে কুবের আমার সন্ন্যাসীর হাত ধরে নানা তীর্থ ঘুরছে। ঘুরতে 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 গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, দ্বারাবতী, নরনারায়ণের আশ্রম গেলা গেলা মহামতি। সর্বত্রে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন মুম্বাইতে একটি জায়গা আছে যার নাম পাণ্ডুয়াপুর। এই পাণ্ডুয়াপুরে একটি নদী আছে যার নাম ভীমা। ওই ভীমা নদীতে কুবেরকে স্নান করিয়ে সন্ন্যাসী বাবা তার শ্রুতিমূলী বদনে দিয়ে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত করলেন। কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হবার পর কুবের আমার গুরুর চরণে প্রণাম করলেন। যেই না প্রণাম করে বদন তুলেছে, হঠাৎ দেখতে পেল কি সন্ন্যাসী ঠাকুর নেই। গেল কোথায়? চারিদিকে দেখছে আর চিৎকার করে বলছে, সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলে তুমি? দেখতে পাচ্ছি না কেন, আমাকে একা ফেলে কোথায় চলে গেলে? হঠাৎ কুবেরের অন্তর থেকে বললেন, তুমি ভয় পেও না কুবের, আমি তোমার অন্তরেই আছি। তবে আজ হতে তোমার নাম আর কুবের নয়, দুই শক্তি এক হয়ে গেছে মা। আজ হতে তোমার নাম হইল তুমি বিলাবে আনন্দ, তুমি বিলাবে আনন্দ। আজ থেকে তোমার নাম নিত্যানন্দ। যেই না বলেছে নিত্যানন্দ, সঙ্গে সঙ্গে নিজেকে ভাবছো আমি নিত্যানন্দ। আমি যদি নিত্যানন্দ হব, আমি ব্রজের বলরাম। মনে পড়ে যাচ্ছে, কারণ পূর্ণ শক্তি পেয়েছে তো। এখন যেই না পূর্ণ শক্তি পেয়েছে, মনে মনে বলছে আমি যদি নিত্যানন্দ হব তাহলে আমি তো ব্রজের বলরাম। আর আমি যদি ব্রজের বলরাম হব তাহলে আমার কানাই কোথায়? কানাইকে ছাড়া তো বাঁচবো না। এবার আমার মায়েরা বলুন না, নিত্যানন্দ প্রভু বলছেন আমি তো আমার কানাই ছাড়া বাঁচবো না, যেখানেই থাকুক ভাইকে খুঁজে বের করতে হবে। কোথায় আছে আমার কানাই? নিত্যানন্দ প্রভুর ভাই কানাই কোথায় আছে মা? কোথায় আছে বলুন? নদিয়ায়। নিতাই গৌর হরিব। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর, তিনি কলিজীবীর দ্বারে দ্বারে মধুমাকা হরিনাম দান করলেন। মহাজন বললেন, এই হরিনাম যদি কেউ গাইতে পারে, যদি হরিনাম বদনে উচ্চারণ করতে পারে, হরিনাম হচ্ছে মহামন্ত্র। তাই মহামন্ত্র যদি কেউ জপ করতে পারে, তার আর কোনো মন্ত্র জপ করা লাগে না। তাই আসুন আমরা সবাই মিলে একবার দুটি বাহু তুলে মহামন্ত্র জপ করব। কেমন? প্রত্যেকে দুটি বাহু তুলে তুলুন। হরিবল হরিবল। সবাই তুলেছেন? যারা দাঁড়িয়ে আছেন একটু হাতটা তুলুন। নিতাই গৌর হরিবল হরিবল। আমি গাইব, আমার শেষ হলে আপনারা শুরু করবেন। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বাবা আছে। একাদশীতে খুব কষ্ট হচ্ছে নাকি? তাহলে এমন করে গাইছেন যেন মনে হচ্ছে আমি বলেছি তাই দায় থেকে গাইছেন। ইচ্ছা নেই তবুও মাঝখানে বসে পড়েছি, সাধুদের মাঝখানে। হ্যাঁ, একটু জোরে জোরে গাইতে হবে। এইভাবে কেউ হরিনাম করে? যার কণ্ঠে যতটুকু সুর আছে স্বতঃস্ফূর্তভাবে হরিনাম গাইতে হবে। সবাই গলা ছেড়ে গাইবে। এখানে যে ভক্ত আছে সবাই যদি উচ্চস্বরে হরিনাম করতে পারে, নদিয়ার চাঁদ গৌর হরির কর্ণে মুখ প্রবেশ করবে। হ্যাঁ, দেখে হাত তুলুন, জোরে জোরে গাইবেন। কেমন? পিছন দিকের ভক্তদের বলছি, আপনার জন্য মনে ভাববেন না যে এতদূর পর্যন্ত যখন কীর্তনী আমাকে দেখতে পাচ্ছেন, আমাদের আর গান করে লাভ নেই। জেনে রাখবেন, আমি তো সাধারণ জীব মাত্র, আমাকে ফাঁকি দেওয়াটা কোনো বিষয় নয়। কিন্তু যিনি এখানে বসে আছেন
তার কাছে হয়। দেখবেন বাড়ির কর্তামশাই বলে, আরে বাবা একটু আসতে বলো, পাড়ার লোক শুনতে পাবে তো, বলে না, এত জোরে ঝগড়া করে। তখন যদি বলা হয় একটু আস্তে আস্তে, রাখো তো তোমার আস্তে, আগে বাঁধিয়ে নি তারপরে দেখবো, তাই না? তখন কিন্তু আর থামানো যায় না, কিছুতেই কমানো যায় না। আর হরিনামের বেলায় এত কৃপণতা কেন? অন্য জায়গায় কৃপণতা করবেন, হরিনামে কৃপণতা করতে নেই। কেমন? যার কাছে যতটুকু সুর আছে একেবারে মনের আনন্দে দুটি বাহু তুলে আজকের শুভ দিনে যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। আজকের কর্মটাও চিত্রগুপ্তের খাতায় লেখা হবে। সেখানে গিয়ে যদি জিজ্ঞাসা করে, বলো দু হাত তুলে কি করেছো, দুটো হাত তো পেয়েছো, কি করেছো হাত দিয়ে? বলতে তো পারবেন যে এই গাজনা বাজারে দুটো বাহু তুলে সাধুর বাজারে বসে হরিনাম করেছিলাম। নিতাই গৌর হরি বল হরি। তাই সবাই মিলে হাত তুলে গাইবেন। মাইকম্যান ভাই, আর একটু সাউন্ডটা, মনিটরের সাউন্ডটা বাড়াও তো। শ্রীখণ্ডের সাউন্ড বাড়াও, মনিটরের সাউন্ড বাড়াও। তুমি ওখান থেকে কি শুনছো বুঝতে পারছি না, তুমি কোন বক্সে শুনছো তাও জানি না। একটু ভিতরে এসো, আসরে এসে মনিটরগুলো ফলো করো। হাত তুলে প্রত্যেকে। হ্যাঁ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরিবল হরিবল, আরেকটু জোরে। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। হরিবল হরিবল, নয় গৌর হরিবল। জপ করো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎ সারে পুণ্ডরিকাক্ষ সবার জভ্যন্তর সূচি। অর্থাৎ তুমি পবিত্র থাকো, অপবিত্র থাকো, সূচি থাকো, অসুচি থাকো, যেখানে থাকো যেমন থাকো, বদনে যদি তুমি হরিনাম জপ করতে পারো তাহলে সেই মুহূর্তে তোমার ভিতর বাহির সবই পবিত্র হয়ে উঠবে। তাই গৌর হরিবল হরিবল। তাই হরিনাম করার জন্য কোনো স্থানকাল পাত্রের দরকার হয় না। চলুন এত সময় আমরা কলিজীবীর শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম এবং কলিহত জীবীর কি দুরবস্থা, তার উদ্ধারের পথ কি, সেটা আমরা ছোট করে গৌর কথার মধ্যে, গৌরচন্দ্রিকার মধ্যে এবার আমরা বিশ্রাম রাখবো। চলে যাব আমরা লীলা কথায়। তা চলুন আমরা সবাই মিলে সেই মহাজনের চরণে প্রণাম জানাই। মহাজন বললেন, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, কিছু নাহি জানত। এই ঘোর কলিকালে বেদ বিধার কিছু নেই প্রয়োজন, একবার হরি নাম করো, তোমাদের কিতাবে চালায়া রবে না। এই ঘর কলিকালে একবার হরি নাম করো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত। ওই নামে তুমি কাঁদো, কিছু নাহি জানো তো। সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়ন আনন্দে ভনে সেই তো ঠাকুর নয়নানন্দের ভনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার। ওই না সর্বসিদ্ধি করতলে
গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, বিশ্রাম রাখলাম গৌরচন্দ্রিকাকে। এবার আমরা যাব লীলা কথায়। তা লীলা কথায় যাব শ্রীধাম নবদ্বীপে। চলুন সবাই মিলে আমরা গৌরহরির চরণে একবার প্রণাম জানিয়ে সুন্দর একটি গৌরহরির ভজন আস্বাদন করতে করতে আমরা লীলায় চলে যাই। সুরধনির লীলারা আচ্ছা সোনার নুপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার পুটিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। আহা সুন্দর, আহা সুন্দর, ওই দেখো সুন্দর গৌরঙ্গরা, না করি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার পুটিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। গৌরহরি কি আমাদের ভাবে কি সুন্দর কপালে সুন্দর তিলক, ও সুন্দর কপালে হে হে হে। ওই সুন্দর তিলক গো। মায়েরা বলুন সুন্দর কাকে বলে? সাজলে গুজলে সুন্দর, সেটা কি সুন্দর? প্রকৃত সুন্দর? দামি দামি মেকআপ করলাম, দামি শাড়ি পরলাম, দামি গহনা পরলাম, আহা হা, সবাই বলে না বাবা কি সুন্দর। কিন্তু সেটা প্রকৃত সুন্দর তো নয়। সুন্দর তো সেটাই যার অঙ্গে দামি বসনও থাকবে না, দামি অলংকারও থাকবে না, দামি দামি ক্রিম দিয়ে মেকআপও থাকবে না, তথাপিও সেই দেহ সেই অঙ্গ সুন্দর থেকেও সুন্দরতম দেখায়। এখানে তো আছে দেখুন না, কি দামি গহনা আছে, দামি বসন আছে, কি আছে যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়? সেই তো রূপ, সেই তো সুন্দর। বললেন কি সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে তার অঙ্গে? আহা সুন্দর আচ্ছা সুন্দর এখানে নামাবলী গায়, না করি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার পুটিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। সুন্দর চাই করা যার পানে গো, ওই সুন্দর নয়নে চাই করা যার পানে গো, সুন্দর নয়নে চাই করা যার পানে। আহা তার দশা কি হবে? আমরা তাকে দেখে পাগল হয়ে যাই, আর সে যদি আমাদের দিকে একবার তাকায় তাহলে আমাদের কি অবস্থা হবে? আর ঘরে যেতে পারবো? ইহজগতের এই ঘরে পারবো না। ও তার দেহ ছাইরা, এই দেহ ছাইরা মনটা লইয়া যায়, না করি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার পুটিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। সুন্দর গৌরঙ্গরা, সুন্দর গৌরঙ্গরা, সুন্দর গৌরঙ্গরা। নবদ্বীপ ধাম কি, গৌর সুন্দর কি, পঞ্চতত্ত্ব কি, সুরধনী গঙ্গা মা কি, নিতাই চাঁদ কি, ভৈব একাদশী তিথি কি। জয় জয় শ্রী কৃতায় ঘোষ প্রমানন্দে হরি হরি বল। মাগো নদী আর চাঁদ